জিহাদ 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 ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ বদরের হাতিয়ার বহুদের হাতিয়ার নারে তাকবীর السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সম্মানিত তৌহিদি জনতা, আপনারা বিগত প্রায় 2 থেকে 3 ঘন্টা যাবত যে পরিশ্রম করলেন, এটা আল্লাহ পাকের কাছে লেখা হয়ে গেছে ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা নিয়ত ঠিক করি, আমরা কোন নিয়তে এখানে আসছি, আমাদের ইখলাস ঠিক করি। কাজের মধ্যে ইখলাস ঠিক না থাকলে, নিয়ত ঠিক না থাকলে কোনো ফলাফল পাবো না আমরা। অতএব সবার আগে আমাদের কাজ হচ্ছে নিয়ত ঠিক করা। আমরা এখানে আল্লাহর সন্তুষ্টির জন্য আসছি, অন্য কোনো উদ্দেশ্যে আমরা আসি নাই। আমরা যদি সবাই মিলে আমাদের যা যা করণীয় তাই করতে পারতাম, তাহলে আজকের দিন আমাদেরকে দেখতে হতো না। এখন আমরা যা করছি এই সব কিছু করার পরেও হয়তো আমরা মুনাফিকি থেকে মুক্ত হতে পারবো না। অতএব আমাদের আরো কিছু প্রোগ্রাম আছে। 3:30টার সময় প্রেস ক্লাবের সামনেও আরেকটা প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। সেখানে আমাদের আরো বড় ওলামা কেরামগণ আসবেন। আমাদের হাতে সময় খুবই কম, আমি অল্প করে 5 মিনিট আপনাদেরকে কয়েকটা মৌলিক মেসেজ দিচ্ছি। এক নাম্বার হচ্ছে যে এই সংকট সমাধানের জন্য, ফিলিস্তিন সংকট সমাধানের জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া আমাদের সামনে অন্য কোনো রাস্তা খোলা নাই। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা দেখেছি এই সংকটটা নতুন সংকট না, এই সংকটটা বিগত প্রায় 100 বছর থেকে চলছে। 1914 সালে যখন তারা অটোম্যানদেরকে পরাজিত করে এই জায়গা দখল করেছিল, তারা প্রথম যে কাজটা করেছিল, তারা একটা জায়নিস্ট মুভমেন্ট গঠন করেছিল। এই জায়নিস্ট মুভমেন্টের অন্যতম উদ্দেশ্য ছিল পুরো বিশ্বের মুসলিমদেরকে একটা প্যারালাইজড প্রজন্ম হিসেবে গড়ে তোলা এবং তাদেরকে জবাব করা। এবং তারা সর্বপ্রথম প্রথম বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে অটোম্যানদেরকে পরাজিত করে এবং এই পরাজয়ের পর বাইতুল মুকাদ্দাস তারা উন্মুক্ত করে এবং সেখানে অবৈধ ইহুদি রাষ্ট্র স্থাপনের পায়তারা শুরু করে। এই সংগ্রামটা একদিনের নয়, 100 বছর হয়ে গেছে। এটা 1914 থেকে আজকে 2025 সালে কথা বলছি আমরা। এই সময়টুকুর মধ্যে আরো যে কত কি হয়েছে এটা আপনি ইতিহাস পড়লেই জানতে পারবেন। প্রথম দিকে তাকে সহযোগিতা করতে ব্রিটেন, অর্থাৎ পশ্চিমা বিশ্ব, তাদের প্রত্যক্ষ মদদে ইসরায়েলের এই জারজ রাষ্ট্র এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা মনে করবেন না তারা শুধুমাত্র গাজা দখল করতে চায় বা তারা শুধু রাফা দখল করতে চায়।